আমরা ৫ই আগস্টের পর থেকে আমরা সবসময় একটা নতুন বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা হানাহানিমুক্ত বাংলাদেশের আমরা স্বপ্ন দেখে আসছি। 11 দলীয় ঐক্যজোট গঠন করেছেন তার বুদ্ধি এবং তার শ্রম দিয়েই। 11 দলীয় জোটের সকল নেতৃবৃন্দ আসবে। আমাদের এলডিপির বীর বিক্রম কর্নেল অলি আহমদও আসার কথা রয়েছে। আমরা ৫ই আগস্টের পর থেকে আমরা সবসময় একটা নতুন বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা হানাহানিমুক্ত বাংলাদেশের আমরা স্বপ্ন দেখে আসছি। সেই লক্ষ্যেই আমরা আমাদের দল এনসিপি বাংলাদেশ জামাত ইসলামের সাথে নির্বাচনে একটা জোটে গিয়েছে এবং আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং 11 দলীয় জোটের প্রধান ডক্টর শফিকুর রহমান কক্সবাজারে আসছেন একটি নতুন কক্সবাজারের বার্তা নিয়ে, একটি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে, যে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশের মধ্যে হানানি থাকবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন কক্সবাজার, একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই বার্তা নিয়েই আমরা আগামী 2 তারিখ গোলচত্বরের মধ্যে আমরা একটা ছাত্র জনতা এবং সাধারণ জনতার ঐক্যবদ্ধ আমরা একটা সমাবেশ করতে যাচ্ছি। আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী সময়ে যেসব দলীয় নেতারা বাংলাদেশকে সুসংগঠিত রেখেছেন এবং জাতিকে এক করে রেখেছেন, এর মধ্যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কিন্তু অন্যতম ভূমিকা পালন করেছেন। উনি সর্বস্তরের দল মত নির্বিশেষে সবাইকে এক করে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। এর ফলাফল আপনারাই দেখতে পাচ্ছেন যে 11 দলীয় ঐক্যজোট গঠন করেছেন তার বুদ্ধি এবং তার শ্রম দিয়েই। আমি বলতে চাই উনি সে প্রথম থেকে ওনার যে যুবকদের জন্য বাংলাদেশের যে শহীদ হয়েছে বেশিরভাগই আমাদের যুবক শ্রেণীর ছেলেরা, আমরা যারা ছাত্র এবং যুবকরা আছি, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে এই নতুন বাংলাদেশের সৃষ্টি। আমিরে জামাতের বিভিন্ন বক্তব্য আপনি শুনবেন, উনি বিভিন্ন যুবকদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে যুবকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে। আমি শুধু কক্সবাজার হয়ে বলতে চাই, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা যদি জয়যুক্ত হয়, কক্সবাজারে আরও ভালো একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় চালু হবে এবং সরকারিভাবে একটি বিশ্ববিদ্যালয় চালু হবে। সাথে সাথে এটাও বলে দিচ্ছি যে প্রবাসীদের জন্য একটা হাসপাতাল এবং টুরিস্টদের জন্য আলাদা একটা হাসপাতাল করার চিন্তা ভাবনা দাঁড়িপাল্লার পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের অন্যতম নেতা জনাব ডক্টর শফিকুর রহমান দেশব্যাপী নির্বাচনী সফর উপলক্ষে আগামী 2 ফেব্রুয়ারি কক্সবাজারে শুভাগমন করবেন এবং আগামী 2 ফেব্রুয়ারি তিনি সকাল 9টার সময় কক্সবাজার গোলচক্কর মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণে লক্ষ মানুষের সমাবেশে কক্সবাজারবাসী তথা জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন। আমরা এই জনসভাকে সফল করার জন্য এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আজকে বাদ জুমা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আমরা একটি স্বাগত মিছিল করেছি এবং আগামীকাল বিকেল 4টায় কক্সবাজার হাশমিয়া প্রাঙ্গণ থেকে বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল বের হবে। এই মিছিলের মাধ্যমে আমরা কক্সবাজারবাসীকে আমাদের জনসভায় যোগদানের আহ্বান জানাবো এবং সেই সাথে আমরা আশা করব আগামী 2 তারিখ সকাল 9টায় যে জনসমাবেশ হবে, আমিরে জামাত যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, কক্সবাজার জেলার সকল উপজেলা থেকে, সকল নির্বাচনী আসন থেকে আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা এবং কক্সবাজারের সর্বস্তরের ভোটারগণ সেই জনসভায় যাতে যোগ দেন, সেই জন্য আমরা জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা দাওয়াত প্রদান করছি এবং আমরা আশা করছি আমাদের আমিরে জামাতের সমাবেশ এবং সফরের মাধ্যমে কক্সবাজার জেলার 4টি আসনে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোট তথা দাঁড়িপাল্লার পক্ষে একটা ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। এবং সেই সাথে ইতিমধ্যে
আমরা কক্সবাজারের 4টি আসন সহ কক্সবাজার সদর আসনে দাঁড়িপাল্লার পক্ষে আমাদের শহীদুল আলম বাহাদুরের পক্ষে যে গণজোয়ার গণমানুষের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, আমরা মনে করছি আগামীতে কক্সবাজার জেলার 4টি আসন এবং জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক নতুন দিগন্তের সূচনা করবে। আগামীতে বাংলাদেশে সরকার গঠন করবে এবং আমাদের আগামী দিনের সরকার প্রধান ডাক্তার শফিকুর রহমানের শুভ আগমনকে আমরা সফল করার জন্য এবং কক্সবাজার সকল মানুষ যেন আপামর ভোটারগণ যেন আমাদের সমাবেশে যোগদান করেন, সেজন্য আজকের এই মিছিল থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের নির্বাচনী মাঠ আল্লাহর রহমতে 11 দলীয় জোটের সহযোগিতায় আমরা অন্য প্রার্থীর আমাদের বিরোধী প্রার্থীর চেয়ে আমাদের মাঠ আলহামদুলিল্লাহ খুবই উর্বর। যদি মানুষ ভোট কেন্দ্রে আসতে পারে তাহলে দাঁড়িপাল্লার ভোট বিপ্লব হবে, যাহাকে বলে বিজয়ী হবে সে আশাবাদ আমরা ব্যক্ত করছি। আপনারা মিডিয়া যারা রয়েছে তারা একটু সচেতন থাকবেন। এখন অনেক ধরনের মব সৃষ্টি করার পায়তারা করছে, মানুষকে ভোটারদেরকে ভোট টাকা দিয়ে কেনার পায়তারা করছে এবং মিথ্যা মব সৃষ্টি করে হত্যার পরিকল্পনায় তারা মেতে উঠেছে। আমরা এর থেকে বুঝতে পারছি তারা একটা নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলার জনগণ তথা বাংলার জামাত ইসলামী এবং দলীয় জোট যতদিন বাংলার মাটিতে বেঁচে থাকবে এই নির্বাচনকে বানচাল করা যাবে না। একটি ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য 11 দলীয় জোট ঐক্যবদ্ধ রয়েছেন।